হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার তোমাদের কাছে একটা সুন্দর ড্রয়িং নিয়ে। দেখো, তোমরা জানো যে রাখি পূর্ণিমা আমার একটু দিতে দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি শর্টস হিসেবে এটা ছেড়ে দিয়েছি দুটো পার্টে। আর এবার একটু আমি বড় ভিডিও ছাড়ছি। তো দেখো, রাখি পূর্ণিমার ক্ষেত্রে আর কি আমি এখানটাতে দুটো ফিগার আমি দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে রাখি পূর্ণিমার মেন রাখি পরানোটা যে কে আবিষ্কার করেছিল সেটা নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি একবার। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি পূর্ণিমার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তো এটা শুধু কিন্তু ভাই বোনের রাখি পূর্ণিমার ব্যাপার থাকে না। রাখি পূর্ণিমা মানে শুধু যে বোনেরা ভাইদেরকে রাখি বাঁধবে সেটা নয়। এই বন্ধন হচ্ছে সব ক্ষেত্রে সব রকমের বন্ধন। এই বন্ধন আমরা যে কোনো মানুষের সাথে মানুষের একটা সম্প্রীতির বন্ধন। তো যাই হোক, আমি এখানটাতে যেহেতু রাখি পূর্ণিমা মেন যে কারণে আর কি এখানে হয়েছিল যে আমরা হিন্দু মুসলিম একসাথে আর কি ভাই ভাই এই ব্যাপারটা আর কি বোঝাবার জন্যই আমরা রাখি বন্ধনের মধ্যে দিয়ে সকলকে আপন করে নিয়েছিলাম। তো সেই থিমটাকে আমি মাথায় রেখে, এবং যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি মানে এই ইয়েটা আর কি অনুষ্ঠানটা আর কি উনিই আর কি প্রথম শুরু করেছিলেন, তাই ওনাকে স্মরণ করি এই চিত্রটি আমি এঁকেছি। তো দেখো, আমাদের দেখো দুটো ফিগার আর কি হয়ে গেছে দুদিক থেকে, যেখানে রাখি পরানো হচ্ছে। এবার আমি রবীন্দ্রনাথকে মোটামুটি একটাভাবে এঁকেছি, যেটা একটা স্ট্যাচু হিসেবে আর কি আছে। তো দেখো, আমাদের মোটামুটিভাবে রবীন্দ্রনাথ আঁকা হয়ে গেল। এটা একটা স্ট্যাচু দেখাবার জন্য আমি এভাবে করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে একটু সিনারি আমরা দিয়ে দিচ্ছি। তো পেছন দিকে একটুখানি ঘরবাড়ি আর কি সেই হিসেবে দিচ্ছি। এখনকার মডার্ন ব্যাপারটাকে মাথায় রেখে আমি ঘরবাড়িগুলো করেছি। এই নয় যে আগের দিনের ব্যাপার স্যাপার, একটু গ্রাম্য পরিবেশ, কিন্তু সেখানেও একটু ফ্ল্যাট বাড়ি মতন হয়েছে, সেটাও আমি এখানটাতে তুলে ধরেছি। তো দেখো, আমাদের কয়েকটা বাড়ি ঘর দৌড় দিয়ে দিচ্ছি। ফ্ল্যাট বাড়ি দুদিক থেকেই দিয়ে দিলাম, এমনি নর্মাল বাড়িও রেখেছি যেরকম তোমরা করে থাকো। আর একটা গাছ দিয়ে দিলাম একটু দূরের সিনারি হিসেবে। তো দেখো, আমাদের আঁকা কিন্তু প্রায় শেষ হয়ে গেল। এবার দেখো, আমি কালারে চলে গেলাম। আকাশ তোমরা জানো স্কাই ব্লু হবে, তাতে একটু হোয়াইট দিয়ে দেবো। গাছ তোমরা জানো ইয়েলো, লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন দিয়ে আমি ছোটো ছোটো গোল গোল করে করে করি। এখানেও আমি সেইভাবেই করে নিলাম। দুটো বাড়ির ছাদ একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। আর গাছের ডালে আমি ইয়েলো আকার আর ব্রাউন দিয়ে দিয়েছি। আমি আরেকটা বাড়ির ছাদ, সেখানেও আমি কিন্তু একটু ইয়েলো আকার ব্রাউন দিয়েই করেছি। এদিকটা আমি একটু পিঙ্ক কালার, যেটা আর কি রোজ পিঙ্ক যেটাকে বলে, সেই রোজ পিঙ্ক দিয়েছি একটা বাড়িতে। এবং এক একটা বাড়িতে এক এক রকম কালার দিয়েছি, কোনোটাতে ইয়েলো, কোনোটাতে ব্লু। এবং আমি এখানটাতে ডমসের 50 সেটস কালার ইউজ করেছি। তোমরা যারা ডমসের কালার যদি ইউজ করে থাকো, তো মোটামুটিভাবে কালারগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কী ধরনের কালার দিয়েছি। এবার দেখো, স্কিন কালারও আমি দিয়ে দিলাম। একটুখানি শেডিংয়ের জন্য আমি একটু ব্রাউন কালার দিয়ে তারপরে স্কিন কালার দিয়েছি। এবার ওদের আমি জামা কাপড় যেটা আর কি হয়ে থাকে, এটা আমি যেটা করছি এটা লুঙ্গি। তো লুঙ্গি হিসেবেই আমি এটাকে কালার দিয়েছি। আর এর ক্ষেত্রে আমি করিয়েছি জিন্সের প্যান্ট পরা আর কি। ঠিক আছে, তো সেইভাবে দেখো এদের জামা কাপড়ের কালারও আমি করে দিলাম। এবার আমি মাথার চুলটা আমি একটুখানি ব্রাউন কালার দিয়ে তার উপর দিয়ে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আর এদিকে যে লোকটি দাঁড়িয়ে আছে তার মাথায় সাদা টুপি আছে আর কি, সেইটা করলাম। এবার রবীন্দ্রনাথের মুখের মধ্যে আমি একটু স্কিন কালার দিয়ে দিয়েছি। এবার সাদা তো যেহেতু দাড়ি টাড়িগুলো তো পুরোই সাদা, একদম সাদা তো এখানটাতে বোঝা যাবে না, তাই জন্য আমি একটুখানি গ্লাস মার্কার দিয়ে
ব্যাপারটাকে একটুখানি তুলে ধরেছি। একটা রাস্তা ড্রয়িং একটু করে দিলাম, কারণ খুব ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা, যে কী করা যাবে। এবার আমি একটু গ্রে কালার দিয়ে দিলাম রাস্তার মধ্যে, আর দু সাইড থেকে একটু ঘাসপালা দিয়ে দিলাম। তোমাদের যদি আঁকাটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট লিখো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।